কেয়ামতের সেই বিভীষিকাময় দিনে সূর্য যখন মানুষের মাথার ঠিক ওপরে অবস্থান করবে, তখন পৃথিবীর কোটি কোটি মানুষের পরিণতি কি হবে? বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করেননি কিংবা অন্য কোনো ধর্মের অনুসারী হিসেবে মৃত্যুবরণ করেছেন, হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের ব্যাপারেও মানুষের মনে এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খায়। ইসলামের দৃষ্টিতে কি তাদের জন্য ভিন্ন কোনো বিচার ব্যবস্থা থাকবে? তারা কি নিজেদের দেবদেবীর কাছ থেকে কোনো সাহায্য লাভ করবে? যেসব পূজিত মূর্তির সামনে তারা মাথা নত করত, সেগুলো কি সেদিন তাদের রক্ষা করতে সক্ষম হবে? নাকি তারা এমন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হবে যা দুনিয়ার জীবনে কখনো কল্পনাও করেনি? আজকের ভিডিওতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমরা সেই কঠিন দিনের বাস্তবতা জানার চেষ্টা করব। বিষয়টি শুনলেই অনেকের মনে প্রচণ্ড ভয়ের সৃষ্টি হয়, কিন্তু আপনি কি জানেন ইসলামের বিচার ব্যবস্থার মধ্যে এমন কিছু সূক্ষ্ম দিক রয়েছে যেগুলো সম্পর্কে জানতে পারলে আপনার প্রচলিত ধারণা সম্পূর্ণ বদলে যেতে পারে। পরকালের সেই মহাবিচার সভায় অমুসলিমদের, বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হতে পারে সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষ পর্যায়েই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব। ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। এবার চলুন মূল কাহিনীতে প্রবেশ করা যাক। কেয়ামতের দিন হিন্দু সম্প্রদায়ের ভাগ্যে কি ঘটবে এবং সেই ভয়ঙ্কর মুহূর্তের সূচনাই বা কিভাবে হবে, তা জানলে আপনি নিজেও চমকে উঠবেন। কেয়ামতের ছোট বড় সকল আলামত যখন একে একে পূর্ণ হয়ে যাবে, ঠিক তখনই শুরু হবে মহাপ্রলয়ের সেই দিন, সূচনা। আর সেই সিংহায় ফুঁ দেওয়ার গুরুদায়িত্বে রয়েছেন মহান ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিসসালাম। সৃষ্টি জগতের সূচনা লগ্ন থেকে তিনি ঠোঁট সিংহায় লাগিয়ে আল্লাহর নির্দেশ আসার অপেক্ষায় রয়েছেন। যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে চূড়ান্ত অনুমতি এসে যাবে, সেদিন পৃথিবীর প্রতিটি জীবিত সত্তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পাখি, জন্তু, জানোয়ার, ফেরেশতা কিংবা মানুষ, কেউই এই অনিবার্য নিয়তি থেকে রেহাই পাবে না। আকাশ ফেটে চৌচির হয়ে যাবে এবং গলিত তামার মতো টকটকে লাল বর্ণ ধারণ করবে, একে অপরের সঙ্গে মিশে যাবে। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা তারকারাজি নিভে গিয়ে চারদিকে বিক্ষিপ্ত হয়ে পড়বে। মহান আল্লাহর মহিমা ও ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। বিশাল বিশাল পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে এমন অবস্থায় পৌঁছাবে যেন সেগুলো বাতাসে ভেসে বেড়ানো সামান্য ধূলিকণ মাত্র। নদী ও সমুদ্রের সমস্ত প্রাণীকে দেখে মনে হবে তারা জ্বলন্ত আগুনের মধ্যে ফুটছে। দুনিয়ার বুকে যত জীবিত সত্তা অবশিষ্ট থাকবে, নিমিষের মধ্যেই সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি যিনি নিজে সিংহায় ফুঁ দেবেন, সেই হযরত ইসরাফিল আলাইহিসসালামকেও আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। একজনই অবশিষ্ট থাকবেন, আর তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপর মহান আল্লাহর যখন ইচ্ছা হবে, তখন তিনি হযরত ইসরাফিল আলাইহিসসালামকে পুনরায় জীবিত করবেন এবং তাকে দ্বিতীয়বার সিংহার ফু দেওয়ার নির্দেশ দেবেন। দ্বিতীয় সেই ফুৎকার উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমন করা প্রত্যেক মানুষ নতুন করে জীবিত হয়ে উঠবে। কবর থেকে সর্বপ্রথম উঠে আসবেন সৃষ্টির সেরা মানব ও নবিকুলের ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে উঠে আসবেন হযরত মূসা আলাইহিসসালাম। পুনরুত্থিত হওয়া সবাইকে হাসরের বিশাল ময়দানে একত্রিত করা হবে। সেখানে উপস্থিত সব নারী পুরুষের দেহ থাকবে উলঙ্গ এবং পা থাকবে খালি। কিন্তু চারদিকে এমন চরম ভয় ও আতঙ্ক বিরাজ করবে যে কেউ অন্য কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। কারণ সেদিন সূর্যের তীব্রতা স্বাভাবিক অবস্থার তুলনায় 10 গুণ বেশি হবে। মানুষের মনে হবে সূর্য যেন পৃথিবী থেকে মাত্র কয়েক হাত দূরে ঝুলে রয়েছে। সেই প্রচণ্ড উত্তাপের কারণে মানুষ নিজের ঘামের মধ্যেই ডুবে যেতে থাকবে। তবে সেই দিন 7 ধরনের ভাগ্যবান মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় লাভ করবেন। মানুষ অসহায়ভাবে ছটফট করতে থাকবে। এই ভয়াবহ অবস্থার মধ্যেই কেটে যাবে হাজার হাজার বছর। নিজের কষ্ট নিয়েই প্রত্যেকে এতটা ব্যস্ত থাকবে যে অন্য কারো খোঁজ নেওয়ার মতো অবস্থাও কারো থাকবে না। অবশেষে অসহনীয় যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মানুষ নিজেদের মধ্যে পরামর্শ করবে এবং হযরত আদম আলাইহিসসালামের কাছে ছুটে যাবে। তারা কাতর কণ্ঠে বলবে, হে আমাদের পিতা,
আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহকে বলুন তিনি যেন আমাদের হিসাব গ্রহণ শুরু করেন, তাহলে অন্তত আমরা জানতে পারব আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়। এই সীমাহীন কষ্ট এখন আমাদের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম তাদের আবেদন প্রত্যাখ্যান করে বলবেন, না, একদিন আমি ভুল করে নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলাম। প্রায়শ্চিত্ত হিসেবে 300 বছর ধরে অবিরাম চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম। হাদিসে বর্ণিত আছে, সমগ্র মানব জাতির সম্মিলিত অশ্রুর তুলনায় হযরত আদমের সেই 300 বছরের কান্না ছিল নয় ভাগের সমান। এত দীর্ঘ সময় ধরে কান্নাকাটি ও ক্ষমা প্রার্থনা করার পর আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। এরপর তিনি নিজের হাতে বায়তুল্লাহ নির্মাণ করেছিলেন এবং পায়ে হেঁটে 30 বার হজ পালন করেছিলেন। তা সত্ত্বেও কিয়ামতের সেই কঠিন দিনে তিনি বলবেন, না, আজ আল্লাহর সামনে দাঁড়াতে আমার লজ্জা হচ্ছে। মেয়ে মৃত্যুবরণ করবে, তাদের জন্য আল্লাহর সামনে দাঁড়ানো কতটা কঠিন হয়ে উঠবে। এরপর হযরত আদম আলাইহিসসালাম সবাইকে বলবেন, তোমরা হযরত নূহ আলাইহিসসালামের কাছে যাও। তখন মানব জাতি দ্বিতীয় আদম খ্যাত হযরত নূহের কাছে ছুটে গিয়ে অনুনয় করবে, হে আমাদের নবী, মেহেরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু হযরত নূহ আলাইহিসসালামও তাদের অনুরোধ গ্রহণ করবেন না। তিনি বলবেন, না, একবার আমি আমার পুত্রের জন্য দোয়া করেছিলাম, তখন আল্লাহ তাআলা আমাকে সতর্ক করে বলেছিলেন, হে নন, এমন দোয়া করো না। ও সেই নির্দেশনার কথা মনে পড়লেই আমি ভয়ে কেঁপে উঠি। আমি সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলাম, তারপরও আজ আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নেই। জানেন কি, হযরত নূহ আলাইহিসসালামের প্রকৃত নাম ছিল আব্দুল গাফফার, কিন্তু তিনি সেই দোয়ার কারণে এত বেশি কান্নাকাটি করেছিলেন যে শেষ পর্যন্ত তার নামই হয়ে যায় নূহ, যার অর্থ ক্রন্দনকারী। এত কান্নার পরও তিনি যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে ভয় পান, তাহলে একবার আমাদের নিজেদের অবস্থার কথা চিন্তা করা উচিত। আমরা গুনাহ করার পরে কাঁদি না, বরং অনেক সময় গুনাহ করে গর্বের সঙ্গে অন্যদের সামনে তা প্রকাশ করি। এমন অবস্থায় কিয়ামতের দিন আমরা কিভাবে মহান আল্লাহর সামনে দাঁড়াব? মানুষকে বলবেন, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। তখন সমস্ত মানব জাতি খলিলুল্লাহর কাছে ছুটে গিয়ে আকুতি জানাবে, হে আল্লাহর প্রিয় বন্ধু, আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামও সেদিন তাদের আবেদন প্রত্যাখ্যান করবেন। তিনি বলবেন, আজ আল্লাহর সামনে যেতে আমি ভয় পাচ্ছি, কারণ আমার জীবনে 3টি ঘটনা ঘটেছিল, যেগুলো কল্যাণের উদ্দেশ্যে করা হলেও বাহ্যিকভাবে সত্যের বিপরীত ছিল। প্রথম ঘটনাটি ঘটেছিল তখন যখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে কোনো এক অনুষ্ঠানে নিজেদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। তিনি তাদের বলেছিলেন, আমি অসুস্থ। তিনি এক ধরনের আত্মিক অসুস্থতার মতো মনে করেছিলেন। সে কারণেই তিনি এমন একটি ছলনার আশ্রয় নিয়েছিলেন। কুরআনেও উল্লেখ রয়েছে যে তিনি বলেছিলেন, আমি অসুস্থ। কিন্তু কথাটি ছিল মূলত একটি ওজর, যা সরাসরি সত্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল তখন যখন তিনি তার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে মিশর অতিক্রম করছিলেন। সেখানকার একজন অত্যাচারী শাসক নিজের সৈন্যদের আদেশ দিয়ে রেখেছিল, যেখানেই কোনো সুন্দরী নারীকে দেখতে পাবে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা হযরত সারাকে অসাধারণ রূপ লাবণ্য দান করেছিলেন। যায় সেই অত্যাচারী শাসকের একটি নিষ্ঠুর নিয়ম ছিল, কোনো নারীর স্বামী থাকলে সেই স্বামীকে হত্যা করা হতো, কিন্তু ভাই বাবা থাকলে তাকে কোনো ক্ষতি করা হতো না। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন জিজ্ঞাসা করা হলো, এই নারী তোমার কে হন? তখন তিনি উত্তর দিলেন, ইনি আমার বোন। কারণ আল্লাহর কাছে সকল মুমিন পরস্পরের ভাই বোন। শরীয়তের দৃষ্টিকোণ থেকেও কথাটি জায়েজ ছিল, কেননা জীবন রক্ষার প্রয়োজনে কখনো কখনো এমন কৌশল গ্রহণ করা যায়। তবুও কিয়ামতের দিন ঘটনাটি স্মরণ করে তিনি লজ্জাবোধ করবেন। তৃতীয় ঘটনাটি ঘটেছিল তখন যখন তিনি একদা নিজের হাতে মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন। কাফেররা যখন এসে প্রশ্ন করল, আমাদের দেবতাদের কে ভেঙেছে? বললেন, তোমরা তাদের বড় মূর্তিকেই জিজ্ঞাসা করো। কারণ মূর্তিগুলো ভেঙে ফেলার পর তিনি ভাঙার কুড়ালটি সেই বড় মূর্তির কাঁধে রেখে দিয়েছিলেন। কথাটি বাহ্যিকভাবে সত্যের বিপরীত হলেও কাফেরদের অন্তর্দৃষ্টি খুলে দেওয়া এবং তাদের চিন্তা করতে বাধ্য করার উদ্দেশ্যেই বলা হয়েছিল। এই 3টি ঘটনার কথা স্মরণ করেই আল্লাহর অতি প্রিয় বন্ধু হওয়া সত্ত্বেও তিনি বলবেন,
আজ আল্লাহর সামনে যেতে আমার লজ্জা হচ্ছে। অথচ আমরা প্রতিদিন মিথ্যা বলি, মিথ্যা কসম খাই এবং নিজের দোষ সম্পর্কে জানা থাকার পরও অন্যের সামনে মিথ্যার আশ্রয় নেই। একবার চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন আমাদের লজ্জা কতটা গভীর ও অসহনীয় হবে। আলাইহিসসালাম বলবেন, তোমরা হযরত মুসা কালিমুল্লার কাছে যাও। মানবজাতি তখন হযরত মুসা আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে মিনতি করবে, হে আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য লাভ করা নবী, আমাদের জন্য সুপারিশ করুন। কিন্তু তিনিও অপারগতা প্রকাশ করে বলবেন, না, আমি সুপারিশ করতে পারবো না, কারণ একদিন এক বিরোধী ব্যক্তির সঙ্গে আমার বাদানুবাদ হয়েছিল। তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি একটি ঘুষি মেরেছিলাম, কিন্তু সেই আঘাতেই লোকটি মারা যায়। এরপর আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, তবুও সেই ব্যক্তি আমার হাতেই প্রাণ হারিয়েছিল। আল্লাহর সামনে যেতে আমি লজ্জাবোধ করছি। এরপর হযরত মুসা আলাইহিসসালাম বলবেন, তোমরা হযরত ঈসা আলাইহিসসালামের কাছে যাও। তখন মানুষ দ্রুত তার কাছে ছুটে যাবে, কিন্তু তিনিও বলবেন, না, আল্লাহর সামনে যেতে আমার ভয় হচ্ছে, কারণ আমার উম্মতের একটি দল আমাকে ও আমার মাকে আল্লাহর সঙ্গে শরীক বানিয়ে ফেলেছিল। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তুমি কি মানুষকে বলেছিলে তোমাকে ও তোমার মাকে আমার সঙ্গে শরীক করতে, অতক্ষণ আমি কি জবাব দেব? এই আশঙ্কার কারণেই তিনি সেদিন পিছিয়ে যাবেন। আলাইহিসসালামের কাছে যাও। তখন সমগ্র মানব জাতি প্রিয় নবীজির কাছে ছুটে আসবে। সেই সময় আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জন্য একটি করে মিম্বার স্থাপন করবেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি বিশেষ মিম্বার প্রস্তুত থাকবে, কিন্তু তিনি সেই মিম্বারে বসবেন না। তার মনে হবে, আমি যদি এখনই এই মিম্বারে বসে পড়ি তাহলে হয়তো এটি আমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে, অথচ আমার গুনাহগার উম্মত পেছনে পড়ে থাকবে। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, হে আমার প্রিয় বন্ধু, আপনি মিম্বারে বসছেন না কেন? উম্মতের বিচার এখনো শেষ হয়নি, এমন অবস্থায় আমি কিভাবে বসে থাকতে পারি? এরপর আল্লাহ তাআলা তার প্রতি একটি বিশেষ অনুগ্রহ প্রকাশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই বিশেষ অনুগ্রহের কারণেই আল্লাহ তাকে মাকামে মাহমুদ দান করবেন। তিনি সেখানে গিয়ে আল্লাহর সামনে এমনভাবে সিজদায় লুটিয়ে পড়বেন এবং এমন ভাষায় আল্লাহর প্রশংসা করবেন যেভাবে ইতিপূর্বে আর কেউ প্রশংসা করেনি এবং ভবিষ্যতেও কেউ করতে পারবে না। কান্নাজড়িত কণ্ঠে তিনি দীর্ঘ সময় সিজদারত থাকবেন। আল্লাহ তাআলা সেই সিজদা কবুল করে জিজ্ঞাসা করবেন, হে আমার প্রিয় বন্ধু, আপনি কি চান? শুরু করুন। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এই অনুমতি প্রদান করা হলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে তাকে সবার আগে আল্লাহর সামনে পেশ করতে চাইবেন, যাতে বিচার কার্য শুরু করা যায়। এ কথা শুনেই হযরত আবু বকরের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়বে। তিনি বলবেন, হে আল্লাহর রসূল, আমি তো জীবনের শেষ ভাগে এসে ঈমান এনেছিলাম। আমার জীবনের বেশিরভাগ সময় ইসলাম গ্রহণের পূর্বেই কেটে গেছে, তাই আমি চাই না আমাকেই সবার আগে আল্লাহর সামনে পেশ করা হোক। কিন্তু প্রিয় নবীজি তাকে বলবেন, হে আবু বকর, আপনাকেই এগিয়ে যেতে হবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে যাবেন। নবীজি যেভাবে আল্লাহর সামনে সিজদা করেছিলেন ঠিক একইভাবে তিনিও সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকবেন। কিতাবে উল্লেখ আছে, তার কান্না দেখে আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় নবীর ঘনিষ্ঠ বন্ধু, আপনি কেন কাঁদছেন? মাথা তুলুন এবং বলুন, আপনি কি চান? আল্লাহ তাআলা তার সিজদা কবুল করবেন এবং তার প্রতিও বিশেষ অনুগ্রহ প্রকাশ করবেন। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার প্রতি করুণা প্রদর্শন করবেন, তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য থাকবে স্বতন্ত্র এক বিশেষ অনুগ্রহ। তাআলা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এতটাই সন্তুষ্ট হবেন যে অন্য সবার তুলনায় তাকে আলাদাভাবে সম্মানিত করবেন। এরপর আল্লাহর সামনে পেশ করা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে। হাদিসে বর্ণিত হয়েছে, তিনি যখন এগিয়ে যাবেন তখন আল্লাহ তাআলা বলবেন, হে ওমর, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। অন্য একটি বর্ণনা অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার আগে হযরত ওমরকেই সালাম জানাবেন, কারণ তিনি দুনিয়ায় এমন এক পবিত্র জীবন যাপন করেছিলেন যা দেখে আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হবেন। এরপর আল্লাহর সামনে পেশ করা হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। বর্ণিত আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর সামনে উপস্থিত হবেন তখন আল্লাহ তাআলা অত্যন্ত দ্রুততার সঙ্গে তার হিসাব সম্পন্ন করবেন। সবশেষে পেশ করা হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে।
হাদিসে বলা হয়েছে কেয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুততম হিসাব হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর। নবীজির এই 4 প্রিয় সাহাবীর হিসাব সম্পন্ন হওয়ার পর আল্লাহর ক্রোধ অপার সৌন্দর্যে রূপান্তরিত হবে। তখন তিনি ঘোষণা করবেন, আজ আমার নেক বান্দাদের পৃথক করে দাও। সেই নির্দেশের পর কাফের ও মুশরিকদের একদিকে এবং নেককার মুমিনদের অন্যদিকে আলাদা করে দেওয়া হবে, নেওয়া হবে। হিসাব শেষ হলে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, জাহান্নামের ওপর স্থাপিত পুলসিরাত পার হয়ে আমার নেককার বান্দারা জান্নাতে প্রবেশ করো। মুমিনরা যখন পুলসিরাত অতিক্রম করতে শুরু করবেন তখন তাদের কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন, কেউ ঝড় বাতাসের বেগে, কেউ ঘোড়ার গতিতে এবং কেউ দৌড়ে অতিক্রম করবেন। আবার কেউ ধীর পায়ে হেঁটে যাবেন, আর কেউ অত্যন্ত কষ্ট করে হামাগুড়ি দিয়ে পুলসিরাত পার হবেন। যারা সফলভাবে সেই সেতু অতিক্রম করতে পারবেন আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করবেন। গেছে, এরপর তিনি তাদের সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত যেসব মুসলিম পুলসিরাত অতিক্রম করার সময় পিছলে জাহান্নামে পড়ে যাবেন তাদের জন্য অপেক্ষা করবে অত্যন্ত ভয়াবহ শাস্তি। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের এই আতঙ্কজনক দৃশ্য আমাদের প্রত্যেকের জন্য কঠিন এক সতর্ক বার্তা। আজ আমরা যেসব কাজকে অত্যন্ত সাধারণ ও নিরীহ মনে করছি সেগুলো যদি আল্লাহর কাছে গুনাহ হিসেবে গণ্য হয় এবং সেই গুনাহ সহ যদি আমাদের মৃত্যু ঘটে, তাহলে সেই কঠিন দিনে আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কষ্টকর হবে। একবার গভীরভাবে ভেবে দেখুন। নেক আমলের পথে ফিরে আসি এবং নিজেদের আমলনামাকে যতটা সম্ভব সুন্দর ও পবিত্র করে তোলার চেষ্টা করি, কারণ সেই দিন কোনো নবী, এমনকি কোনো সাহাবীও নিজের ভুলের কথা ভুলে যেতে পারবেন না। আর আমরা তো নিতান্তই সাধারণ বান্দা। এবার আমরা জানব কিয়ামতের দিন হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থা কী হবে। যারা দুনিয়ায় বিভিন্ন দেবদেবীর পূজা করত এবং আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করত, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে তারা প্রচণ্ড আতঙ্কে চারদিকে ছোটাছুটি করবে। দুনিয়ায় যাদের কাছে তারা সাহায্য চাইত এবং যাদের সামনে মাথা নত করত, সেদিন তাদের কেউই সামান্য উপকারও করতে পারবে না। হয়েছে, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হতো তারা নিজেদের জন্য কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখবে না। প্রত্যেক মানুষকে তখন নিজের আমলের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেই দিন কোনো বংশ, সম্পদ, ক্ষমতা কিংবা পার্থিব পরিচয় কারো উপকারে আসবে না। সেখানে কেবল আল্লাহর ন্যায় বিচারই কার্যকর থাকবে। তবে ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিয়ামতের দিন কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বী গোষ্ঠীর জন্য, যেমন হিন্দুদের জন্য, আলাদা কোনো বিচার ব্যবস্থা বা পৃথক কোনো জগতের উল্লেখ নেই। ইসলামের মৌলিক আকীদা অনুসারে প্রত্যেক মানুষের বিচার তার ঈমান এবং আমলের ভিত্তিতেই সম্পন্ন হবে। আলোকে অমুসলিমদের বিচার সম্পর্কে মূলত দুটি বিষয় আলোচনা করা হয়। প্রথমত, যাদের কাছে ইসলামের প্রকৃত দাওয়াত পৌঁছায়নি। ইসলামী আলেমদের একটি বড় অংশের মতে যেসব মানুষ এমন কোনো সময়ে বা এমন পরিবেশে বসবাস করেছেন যেখানে ইসলামের সঠিক ও বিশুদ্ধ বার্তা তাদের কাছে পৌঁছায়নি, কিয়ামতের দিন তাদের সঙ্গে সাধারণ অমুসলিমদের মতো আচরণ করা হবে না। বিভিন্ন হাদিসের আলোকে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য একটি বিশেষ পরীক্ষার ব্যবস্থা করবেন। সেই পরীক্ষায় যারা সফল হবে তারা জান্নাতে প্রবেশ করবে, অন্য পরিণতির সম্মুখীন হতে হবে। দ্বিতীয়ত, যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কোনো ব্যক্তি ইসলামের সত্যবার্তা জানার পরও যদি তা গ্রহণ না করে, আল্লাহর একত্বকে অস্বীকার করে অথবা তার সঙ্গে কাউকে শরিক স্থাপন করে এবং সেই অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে তাকে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে। সেদিন দুনিয়ায় সে যাদের উপাসনা করত বা যাদের কাছে সাহায্য প্রার্থনা করত, তাদের কেউই তাকে রক্ষা করতে সক্ষম হবে না। কুরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা নিজেদেরও কোনো উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা রাখে না। শিক্ষা দেয়, মহান আল্লাহ কোনো মানুষের প্রতি বিন্দুমাত্র অবিচার করবেন না। প্রত্যেক মানুষের বিচার তার জ্ঞান, বিশ্বাস এবং কর্মের ভিত্তিতেই করা হবে। পবিত্র কোরআনের সূরা আল জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে সেই কাজ দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তার কাজ দেখতে পাবে। অতএব ইসলামের দৃষ্টিতে কিয়ামতের দিন কোনো ব্যক্তির বিচার কেবল তার জাতি অথবা ধর্মীয় পরিচয়ের কারণে হবে না।
ভিত্তি করেই তার বিচার সম্পন্ন হবে। আর চূড়ান্ত ও নিখুঁত বিচার করার অধিকার একমাত্র মহান আল্লাহরই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।